পারলো না, আমেরিকান মেরিন বাহিনী নামাইতে পারলো না, যেটা ইরাকে নামিয়ে ইরাক দখল করছিল, পারে নেই। ইরানের ভূখণ্ডে একটা আমেরিকান সৈন্য নামাইতে পারে না। ইরানের সরকারও পরিবর্তন করতে পারলো না। আর বাকি রইল কি এখন? ওয়েপন হিসাবে। আর বাকি রইল কি? প্রপাগান্ডা। এখন হলো গুজবটা হলো যে অস্ত্র হিসেবে আমেরিকা ব্যবহার করছে। স্টুপিডিটি। ডোনাল্ড ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন ইট ইজ স্টুপিড অ্যাডমিনিস্ট্রেশন, and Trump is doing everything whatever he likes, which is definitely utter stupidity. The world does not believe him at all. আপনি একটা জিনিস দেখেছেন নিশ্চয়ই, তাদের যে ব্রিগেডিয়ার আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফরানি আসাদি, তিনি বলছেন যে ইরান এখনো উইনিং কার্ডসে মানে এখনো প্রকাশ করেনি, মানে উইনিংস কার্ডে এখনো প্রকাশ করেনি, সেটা শত্রুদেরকে বলে সাবধান করলো আর কি, যে তাদের কাছে আমার মনে হয় এমন কিছু যে তাদের কাছে হাতে আছে যেটা এখনো রাইট। প্রফেসর মারান্ডিও বলেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন যে আমরা তো অনেকগুলো ওয়েপন্স এর প্যাকেটই খুলে নেব। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। এখানে নেটো বাহিনীর ডেপুটি চিফ ব্রিটিশ স্যার রিচার্ড সি রেফ, নামটা মনে রাখবো, স্যার রিচার্ড সি রেফ, আপনার দেশের লোক। উনি নেটো বাহিনীর ডেপুটি চিফ ছিলেন, জেনারেল স্টেটাসের। উনি একটি কথা গত পরশুদিন একটা ইউরো নিউজে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, না সরি আল জাজিরায় বোধহয়, আল জাজিরায় উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের উচিত নেতানিয়াহুকে থামানো, তাকে থামিয়ে দেওয়া, এবং এই মুহূর্তেই লেবানন থেকে ইসরায়েলি সৈন্য যাতে প্রত্যাহার করেন, তা না হলে এটা অনেক ভয়ানক আকার ধারণ করবে ভবিষ্যতে। ট্রাম্প যেটা করছে, ট্রাম্প যে পলিসি মেনটেন করছে, সেই পলিসিতে ইরান কখনো আর রাজি হবে না ডিলে। শুধু শুধু চেষ্টা করছে। নেতানিয়াহুকে একমাত্র থামিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করছেন না, কিন্তু পরিষ্কার করে বলছে। এবং আরেকটা জিনিস বলছেন যে এই অবস্থা চলতে থাকলে ওয়ার্ল্ড ইকোনমি, বিশ্ব অর্থনীতি দারুণ বিপর্যস্ত হবে, যেটা অন্তত আরো আগামী 3 থেকে 4 বছর লাগবে এটা রিপেয়ারে যেতে, অর্থনীতির যে ক্ষতি হবে। তো টোটাল সারা ওয়ার্ল্ড তো সাফার করবে। তো সারা ওয়ার্ল্ড নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের জন্য কেন সাফার করবে? এই দুইজনের জন্য তো সারা পৃথিবী অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে না। তো সেই জন্য আমিও বলি ইউরোপের দেশগুলো করেটা কি, তারা তো ডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারে যে হোয়াট আর ইউ ডুইং, ইট ইজ কোয়াইট আনজাস্টিফাইড, হোয়াট উই আর নট এক্স্যাক্টলি আন্ডার, we should not go to under, we should not go under any kind of suffering because your fault, because the fault of Netanyahu. তাদের বিচার করে না কেন সারা ওয়ার্ল্ড কমিউনিটি মিলে? আপনি জানেন জ্বালানির কি অবস্থা? হ্যাঁ, জ্বালানি তো হু হু করে বাড়তেছে। তা আপনি বলেন জ্বালানি প্রতি গ্যালন বোধহয় $4.2 বিলিয়ন, আরে $4.2, $4.25, মানে প্রতি মুহূর্তে দেখেন বাংলাদেশের কোথায় কত টাকা পড়তেছে? প্রায় 600 টাকার মতো। 600 প্লাস প্রায়, কি আবার পার গ্যালন। আপনি আরেকটি মানে মানে একটা দেখে, হেডলাইন দেখে খুব হলো, এটা আপনি অবশ্যই আগেও বলেছেন যে ইরান কোনো কাগজে বাঘ নয় যাকে ভেনেজুয়েলার মতো রাতারাতি শেষ করে দেওয়া যায়, মানে ধাক্কা দিলেই Iran is not a paper tiger, rather Donald Trump is a paper tiger. ইরানের যে আব্বাস আরাকচি, ইরানের মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট, ইরানের যে মারান্ডি, ইরানের আইআরজিসি চিফ, ইরানের বাগের গালিবাফ, they are not paper tiger, they are real tiger. হ্যাঁ, they are the lions. আর পেপার টাইগার হলো এখানে ডোনাল্ড ট্রাম্প, আর নেতানিয়াহু হলো বিশ্বাসঘাতক। অন্য আমেরিকার পাওয়ারে সবকিছু করে, আর আমেরিকানরাও একে আসলে মানে কি বলে, ইসরায়েলকে ব্যবহার করছে তাদের একটা গ্যারিসন হিসেবে। রিয়েলি আমি তো বারবারই বলি ইসরায়েল ইজ এ ক্রিয়েটেড স্টেট, আমরা বলি, বাট ইট ইজ নট এ স্টেট, ইট ইজ অ্যাক্টিং লাইক দ্য মিলিটারি গ্যারিসন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা টু ক্রিয়েট কনস্ট্যান্ট irritation and unrest in Middle East. বুঝছেন?
ফরহাদ ভাই, আরেকটা জিনিস আমরা ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখলাম যে এই যে পাল্টাপাল্টি হামলার পরে তিনি ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। সেটা হচ্ছে ফ্রান্স, তুরস্ক, কাতার, মিশর, তারপরে হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরব। তো আপনি কি জানেন না কাজ হয়েছে তো। এই যে হুম, তার ডিপ্লোম্যাটিক ডেফিনেটলি ইজ এ ভেরি গুড ডিপ্লোম্যাট আব্বাস আরাকচি, ইরানের ফরেন মিনিস্টার। সারা পৃথিবীতে উনি এখন নন্দিত। আর হুম, মার্কো রুবিও আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী, সেগুলো নিন্দিত সারা ওয়ার্ল্ডে। হুম, হুম, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন নন্দিত, আর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রবিও হয়েছেন নিন্দিত। এখন বুঝতে পারছেন বিষয়টা হলো কি, ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানি আমেরিকা হুম, থেকে তাদের স্বর্ণের যে ডিপোজিট এটা উঠিয়ে নিয়ে গেছে, স্বর্ণের মজুদ উঠিয়ে নিয়ে গেছে। তার মানে কি, আমেরিকা ইজ লুজিং দ্য ইকোনমিক ক্রেডিবিলিটি। পৃথিবীর বিভিন্ন দেশ, ইউরোপের দেশগুলো আমেরিকাতে স্বর্ণ মজুদ রাখতো, সেই মজুদ তারা উঠিয়ে নিয়ে গেছে। তারা আর আমেরিকার উপরে ভরসা করতে পারছে না। তার কারণ হলো কি, আমেরিকার ইকোনমি ধস নামতে পারে। এখানে ইকোনমি আর কয়দিন পরে আমি খুব মানে অবাক হব না যদি ইউরোপের দেশগুলো বলে যে আমাদের সোনার মজুদ চায়নাতে রাখবো। চায়না ইকোনমিক্যালি মোর রিলায়েবল, মোর হুম, স্ট্রং